নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। 1971 পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ তৈরি হওয়ার জন্য মুক্তিযোদ্ধারা যে হারে আন্দোলন করেছিলেন আপনাদের জেনে রাখা ভালো। প্রায় 2 থেকে 3 লক্ষ বাংলাদেশি নারী তার ইজ্জত হারিয়ে ফেলেছিল। পাকিস্তানিরা ইজ্জত লুটেছিল বাংলাদেশি মহিলাদের। পাকিস্তানিরা প্রায় 5 লক্ষ বাংলাদেশিকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধা বাহিনী রুখে দাঁড়িয়েছিল, পাকিস্তানকে হারিয়েছিল। অবশ্য ভারতীয় সেনাদের কথা ভুললে চলবে না। ভারতীয় সেনা সরাসরি অংশগ্রহণ করেছিল বাংলাদেশিদের মুক্তিযোদ্ধাদের হয়ে। তো যাই হোক, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশে তখন জাতীয় সঙ্গীত এসেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর সেই জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর সেই জাতীয় সঙ্গীতটা এমন ভাবে সমাজের উপর প্রতিফলন ফেলেছিল যে গোটা বাংলাদেশের প্রতি একটা মায়া চলে আসে সেই জাতীয় সঙ্গীত শুনলে। সকলকে এক সুরে বেঁধেছিল। কিন্তু এই মুহূর্তে নতুন সরকার বাংলাদেশে, শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস। এইবার বাংলাদেশে একটা কথা উঠেছে, এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে, জাতীয় পতাকাটাকেও পরিবর্তন করতে হবে। জাতীয় সঙ্গীত পরিবর্তন, জাতীয় পতাকা পরিবর্তন, তার মানে সরাসরি এখানে 71কে মুছে ফেলতে চাইছে নতুন সরকার, নতুন ছাত্ররা বা নতুন মানুষরা 71কে ভুলতে চাইছে। 71কে ভুলে যাওয়া মানে বাংলাদেশকেই ভুলে যাওয়া। তো এমন ভুল করছে কিন্তু নতুন সরকার বা নতুন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্ররা এমন একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। কিন্তু যেটা খবর পাচ্ছি, এটা মানতে নারাজ বাংলাদেশিরা। এবার বড় আন্দোলন হবে। হয়তো এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা পরিবর্তন করতে গিয়ে আবার ক্ষমতা হারিয়ে ফেলবে নতুন যারা সরকারে এসেছে তারা। নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু বাংলাদেশ থেকে তাদেরও বিদায় নিতে হবে। পাকিস্তানকে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে তাড়িয়েছিল বাংলাদেশিরা। আবারও কিন্তু জীবন দিতে প্রস্তুত বাংলাদেশিরা, শুধুমাত্র জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা রক্ষার্থে।